এত বাজে ক্যাটালগের ড্রেস আমি কখনোই দেখি নাই। যারাই ক্যাটালগের ড্রেস কিনবেন অবশ্যই ভালোভাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সো এই তো এটা হচ্ছে স্টাইল ইকো পেজটা, ফেসবুকে এই অনলাইন পেজটা হয়তো বা অনেকেই আপনারা চিনে থাকবেন। সো এই অনলাইন পেজ থেকে এই স্টাইল ইকোর অনলাইন পেজ না, স্টাইল ইকোর যে বসুন্ধরা সিটির আউটলেট আছে, সো সেখান থেকে এই ড্রেসটা আমাকে আমার এক ফ্যামিলি মেম্বার গিফট করেছিল গত রোজার ঈদে। তো আর বানানো হয়নি। সো এই ড্রেসটা এখন আমি বানাবো, আর অনেক বেশি ঝামেলার। ড্রেসটা অনেক পাকিস্তানি ড্রেস, পাকিস্তানি যে ডিজাইনার ড্রেসগুলো থাকে আর কি, ওইগুলা অনেক টুকরা টুকরা, অনেক জোড়াতালি দিয়ে বানাইতে হবে। একটু দেখাই আপনাদেরকে। এই যে এটা হচ্ছে ওড়নার সাইড, খুবই বিরক্তিকর। এটা হচ্ছে আমি বের করে, এর আগে একদিন বের করছিলাম, পাগল পাগল লাগছিল। আজকে আবার বের করলাম, গতকালকে রাত্রে আর কি বের করছি, পাগল পাগল লাগতেছে আবার। তো এটার ভেতরে এই যে অনেকগুলা ইয়ে আছে, এগুলা সবকিছু একসাথে সেট করে দেন হচ্ছে ডিজাইনটা মেক করতে হবে আর কি। তো চলেন, এ পর্যন্ত আমি আমার কোনো সেলাই টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করে নিয়ে জাস্ট একটু একটু দেখাইছি। তো এই টিউটোরিয়ালটা আমি চেষ্টা করব যে ফুললি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো ঠিক আছে তাহলে, আর ভিডিওটা অনেক বেশি লং হবে কারণ এটা সেট করতে অনেক বেশি সময় লাগবে, তাই আমি ফাস্ট ফরওয়ার্ড করে দেব পুরো ভিডিওটা। তো ঠিক আছে, ভিডিওটা শুরু করছি। তো এই তো আমি বিসমিল্লাহ করে শুরু করে দিলাম। প্রায় 1 বছর হয়ে যাচ্ছে ড্রেসটা আমাকে গিফট করেছিল, বাট এটার এত বেশি পার্ট পার্ট দেখেন আপনারা ভিডিওতে, প্রত্যেকটা আগেকার দিনে যেমন কলি দেওয়া জামাগুলো ছিল, এই যে দেখেন প্রত্যেকটা কলি আমি অনেকবার করে দেখে দেখে ক্যাটালগটা দেখে দেখে ম্যাচ করছিলাম, তারপরও ওইভাবে মিলতেছিল না। ওরা ক্যাটালগে যেভাবে দেখাইছে একদম হুবহু ওইভাবে ছিল না আর কি। তো ড্রেসটার ফিনিশিংটাও ভালো আসে নাই, আর ড্রেসটার এত বেশি বাজে ছিল। একদম কম দামি কিছু 3 পিস আছে না, ওই 3 পিসগুলোর মতো, যেমন কাটতে গেলে কোনো দিক দিয়ে মিলানো যায় না ভালো মতো, যার কারণে কিন্তু ড্রেসের ফিনিশিংও ভালো আসে না। এই ড্রেসটাও একদম সেম ছিল, 6,000 টাকা দাম। দেখেন দামের দিক থেকে কিন্তু অনেক অনেক বেশি। পাকিস্তানি ক্যাটালগ ড্রেস, এটা দেখেই কিন্তু ওরা অনেকগুলা টাকা নিয়েছে। তো হচ্ছে সে অনুযায়ী ওরা কিন্তু ড্রেসটা আমার মনে হয় যে ওরা নিজেরাও কোনো স্যাম্পল চেক করে আনে নাই যে এইরকম। তো ড্রেসটা বানাতে গিয়ে আমাকে অনেক হ্যাসেল পোহাতে হয়েছে। তো আমি হচ্ছে আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করছি। আসলে এখানে আমি অনেক বেশি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি ভিডিওটা, তারপরও এটা বানাতে কিন্তু এই ভিডিওটা কিন্তু প্রায় 1 ঘন্টার বেশি সময় ধরে ভিডিও ছিল, বাট আপনাদেরকে দেখেন মাত্র কয়েক সেকেন্ডেই কিন্তু আমি এখানে দেখিয়ে নিয়েছি। তো ক্যাটালগটা ফার্স্টে ভালোভাবে দেখাই দিই। এই যে ক্যাটালগে কিন্তু দেখা যাচ্ছে, একটু দূর থেকে দেখাই, বেশি কাছে আনলে ব্লার হয়ে যাচ্ছে। আচ্ছা, ক্যাটালগে যেটা দেখা যাচ্ছে হাতার নিচে, এই যে এদিকে হাতার নিচে হচ্ছে একটা পাড় আছে, আর এটা হচ্ছে হাতার নিচে কতগুলো পুঁথি আছে, যে পুঁথিগুলো ওরা সাথে দেয় না। আর এই যে হাতার মধ্যে কাজ, আর এই তো ওড়নার সাইড, এটা ওড়নার মেকিংটা এভাবে করেছে, আর এই যে ড্রেসের মেকিংটা এভাবে করেছে। হ্যাঁ, এখানে এইগুলো কিন্তু ড্রেসের মেকিং এর সবকিছু কিন্তু একদম পার্ট পার্ট, এটা পার্ট, এটা পার্ট। এই যে সাদা লেসটা, এটাও একটা আলাদা পার্ট, এই সাদা ফুলটা একটা আলাদা পার্ট, এটা একটা আলাদা পার্ট। খুবই জঘন্য একটা কি বলবো ক্যাটালগ। এত বেশি প্রত্যেকটা পার্টই আলাদা, তাইলে তাদের 3 পিস কেন বিক্রি করার দরকার পড়লো আমি সেটাই বুঝলাম না। ওরা তো এই সব টুকরাগুলা বললেই পারতো যে টুকরা টুকরা আলাদা বিক্রি করবে। যাই হোক, ড্রেসটা সেলাইতে গিয়ে একদমই আমার এত বেশি বিরক্ত লাগছে। দেখেন কোথাও ফিনিশিং ভালো আসে নাই, অনেক ট্রাই করছি ফিনিশিং ভালো আনার, বাট ফিনিশিংটা ওইভাবে ভালো আসেই নাই। এই তো এটা হচ্ছে গলার সাইডটা। বলি, এই যে মাঝখানের মাঝখানের পোর্শনটা না, এই যে মাঝখানের যে পোর্শনটা, এই যে এতটুকু পর্যন্ত এটা আলাদা ছিল। এই যে সাইডের যে পোর্শনটা, যে এখান থেকে এটা আলাদা ছিল। দেখেন সাইডের এই কাজটা কিন্তু একদম সাইডে চলে গিয়েছে, অথচ ক্যাটালগে কিন্তু আছে। এই যে কই
ক্যাটালগে কিন্তু আছে যে একদম সাথেই আছে কাজটা, অথচ দেখেন অনেক বেশি ডিস্টেন্স। আচ্ছা, আর যদি এটার ডিস্টেন্সটা কমায় আমি এটার সাথে জোড়া লাগাতে যাই তাহলে সেক্ষেত্রে আবার আমার বডিতে আসে না। আর যেহেতু আমি কামিজ বানাবো না, আমি কামিজ আসলে ওইভাবে পরি না, তো কামিজ বানাবো না। আর কামিজ না বানালেও একসাথে থাকলেও কিন্তু এটা খুব সুন্দর মতো থাকার কথা। এই যে আচ্ছা, তো এই তো। আর এটা হচ্ছে এই যে নিচের পোর্শনটা, এই যে ক্যাটালগে দেখা যাচ্ছে, ক্যাটালগে কিন্তু দেখেন এই যে উপরের যে পোর্শনটা, এই যে এটার পরে কিন্তু যে কয়টা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা পার্ট না। এই সাদা একটা লেস যেটা ওরা দেয় নাই, মাঝখানের এই ডিজাইনটা ওরা দেয় নাই, শুধু এই ডিজাইনটা দিছে, তাও আবার টুকরা টুকরা, মানে এখানে এভাবে আসবেই না। আর শুধু নিচের এই ডিজাইনটা, পরে হচ্ছে আমি এই ডিজাইনটা বাদ দিয়ে দিছি, আর এটা তো দেয়ই নেই। আর এই লেসটার বদলে অন্য একটা লেস দিছে যেটা এখানে মানানসই হচ্ছিল না, মানে হিজিবিজি লাগতেছিল, সো আমি আর ওইটা লাগাই নাই। সো আমি শুধু এই যে নিচের পার্টটাই লাগিয়েছি। আর ওদের ব্যাক সাইডে কোনো কাজ ছিল না সম্ভবত, যেহেতু ব্যাক সাইড দেখা যাচ্ছে না। আর সালোয়ারের নিচে এই লেসটা ছিল, বাট যেহেতু ড্রেসের মধ্যে এত কাজ, আমি আর সালোয়ারের নিচের অংশতে কিছুই দেই নাই, এটা হচ্ছে খালিই রেখেছি। আর নিচে কিন্তু এই যে এই ধরনের পার্ট ছিল আর কি, তো এই পার্টটা লাগানো অনেক বেশি টাফ ছিল, মানে অনেক ঝামেলা, অনেক হ্যাসেল। এমনিতেই এত জোড়াতালি, সবকিছু জোড়াতালি দিতে হয়েছে। তার মধ্যে এই যে হাতার উপরে যে ডিজাইনটা না, এটাও পুরো কাটওয়ার্ক করে করে এই যে মেশিনে বসাইতে হয়েছে আমাকে, খুবই প্যারা খাইছি। তো এটা নিচের অংশটা বসানো ট্রাই করছিলাম, বাট এটা বসানো যাচ্ছিল না। তো এই গেল জামাটা। আর স্টাইলিকও যে ওদের স্টাফদের বিহেভিয়ারও ভালো না, বিহেভিয়ারও খারাপ। আমি এরপরে গিয়েছিলাম, আমাকে আরও একটা ড্রেস গিফট করেছে আরেকজন, সেটা হচ্ছে বডি 42 সাইজ, বাট সালোয়ার হয়তো ওরা 38 সাইজ দিয়ে দিয়েছে, এরকম অবস্থা। তারপরে ওরা চেঞ্জ করে দিও না, ওদের কথা যে নেওয়ার সময় দেখে নেন নাই কেন এরকম। তো বডি তো মানুষ দেখেই নেয় না, বডিও দেখে নেয় না মানুষ, জাস্ট পেছনের ট্যাগটা দেখে নেয়, সবাই কিন্তু মেপে আনে না ফিতা দিয়ে। তো যাই হোক, ওরা দেয় নাই। আর এই যে ওড়নাটাও আলাদা ছিল, এটা আলাদা ছিল। আর ওড়নাটা অনেক বেশি বড় হয়ে গেছে, যেটা পুরো একটা বেখাপ্পা, এই ওড়না নেওয়া সম্ভব না। তো আমি চিন্তা করছি যে এটা হচ্ছে ওড়নাটা এতখানি পর্যন্ত কেটে ফেলে দিতে হবে, ফেলে দিব। আর ওড়নাটার মধ্যে এই তো এরকম স্টোন বসানো, আর এই তো ওড়নার পার। যাই হোক, পারটার জন্য ওড়নাটা একটু গর্জিয়াস লাগে। এই তো আমার পাকিস্তানের ক্যাটালগের ড্রেস, মানে এটা পুরাটা ভিডিও আমি একটু স্লোলি আপনাদেরকে দেখাবো ভেবেছিলাম, বাট এটা এত বেশি ঝামেলা আর এত বেশি প্যারা খাইছি এটা বানাতে গিয়ে, তো পুরাটা আর দেখালো না। তো স্টাইলিকোর কথা বলবো, আপনারা ওদের থেকে সাবধানে ড্রেস নেবেন, অনলাইনে বা ফিজিক্যালি যেভাবেই নেন না কেন, খুবই সাবধানে দেখে শুনে ওদের থেকে ড্রেস নেবেন। আর ওদের ড্রেসের প্রাইসও কিন্তু অনেক বেশি, কি বলবো। আর এই ড্রেসটার প্রাইস নিচ্ছে 6000 টাকা, চিন্তা করা যায়, মানে খুবই ফালতু, আমার কাছে খুবই বিরক্ত লেগেছে। যাই হোক, এটা যদি আমি টেলার্সে বানাতে দিতাম আমার মনে হয় যে 2000 টাকা মজুরিই নিত। তো এই তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল, আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে। কোনো টিউটোরিয়াল যদি আপনাদের মানে ফুল আপনারা শিখতে চান বা দেখতে চান, ড্রেস হোক, ব্লাউজ হোক বা অন্যান্য কোনো কিছু, তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। আল্লাহ হাফেজ। আচ্ছা, আর দুঃখিত, এটা দেখাতে আমি ভুলে গিয়েছিলাম, দেন ভিডিওটা ক্লোজ করার পর মনে হলো, পেছনের পাটটা হচ্ছে এমন, দেখেন পুরা কাট ওয়ার্কের। হ্যাঁ, এই ড্রেসটা কিভাবে পরবে, এটা কি ইনার ছাড়া পরা সম্ভব? ইনারের কাপড় তো তারা দেয়ই না। আর ও মাঝখানে যে সাদা, এই যে সাদা লেসটা দেখিয়েছিলাম, ওটার বদলে এই লেসটা দিয়েছে। আর পরে হচ্ছে পেছনে যেহেতু কোনো কাজ নেই, একদমই প্লেন, তাই আমি পেছনে এই যে এই পার্টটা সালোয়ারে না লাগিয়ে পেছনে লাগিয়ে দিয়েছি। আর হাতাতে লাগাতে চেয়েছিলাম, বাট হাতাতে তো আর পসিবল হলো না লাগানো। তো এই ছিল ডিজাইনার ড্রেসের ইতিকথা।